ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ হাম বর্তমানে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে এই রোগে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। চিকিৎসকদের মতে, যেসব শিশু আগে থেকেই নিউমোনিয়া, চিকেন পক্স, ডায়রিয়া, যক্ষ্মা, খিঁচুনি বা জন্মগত হৃদরোগে ভুগছে, তারা হাম আক্রান্ত হলে মারাত্মক ও প্রাণঘাতী জটিলতায় পড়ার ঝুঁকিতে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের অসুস্থতা বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা শিশুদের ক্ষেত্রে হামের জটিলতা আরও বেশি দেখা যায়। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সরেজমিনে দেখা গেছে, 7 তলা ভবনের প্রতিটি ওয়ার্ড এখন হাম রোগীতে ভর্তি। এমনকি 12 শয্যার আইসিইউ ও এইচডিইউ সহ অন্যান্য রোগের জন্য নির্ধারিত ওয়ার্ডগুলো হাম আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। এতে হাসপাতালের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে এবং সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যেখানে হাম রোগীদের জন্য মাত্র 8টি শয্যা বরাদ্দ ছিল, সেখানে বর্তমানে রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি। শয্যার অভাবে অনেক শিশুকে মেঝেতে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে। হাসপাতালের চিকিৎসক শ্রীবাসপল জানান, হাম আক্রান্ত প্রায় 90% শিশুর নিউমোনিয়া হয়, 60 থেকে 70% ডায়রিয়ায় ভোগে এবং প্রায় অর্ধেক রোগীর চোখে কনজাংটিভাইটিস দেখা যায়। তবে শুধুমাত্র হামের কারণে কোনো মৃত্যু হয়নি বলে তিনি উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, বেশিরভাগ মৃত্যুর কারণ ডায়রিয়া ও অন্যান্য জটিলতা। মহাখালীর সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন 9 মাস বয়সী আরিফা এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছে। শিশুটির মা জানান, পটুয়াখালী থেকে তারা ঢাকায় এসেছেন। 5 মাস আগে সংক্রমণ ধরা পড়ার পর নিউমোনিয়া শনাক্ত হয়। একাধিক হাসপাতালে চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে শিশুটি শ্বাসকষ্টে ভুগছে এবং অক্সিজেন ও স্যালাইন দেওয়া হচ্ছে। নিউমোনিয়া কিছুটা ভালো হলেও পরে হাম দেখা দেওয়ায় তার অবস্থা আবার খারাপ হয়েছে। একই চিত্র দেখা যাচ্ছে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে। নিচতলার 18 শয্যার হাম ওয়ার্ড পুরোপুরি ভর্তি। সেখানে ভর্তি 1 বছর বয়সী সাইমুল ইসলাম তীব্র শ্বাসকষ্টে ভুগছে। শিশুটির দাদি জানান, জন্মগত হৃদরোগ থাকায় চিকিৎসকের পরামর্শে তাকে টিকা দেওয়া হয়নি। জ্বর ও সর্দি দিয়ে শুরু হলেও পরে অবস্থার অবনতি হলে ঢাকায় আনা হয়। চিকিৎসকেরা জানান, জন্মগত হৃদরোগের কারণে সাইমুলের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। ফলে হাম ও নিউমোনিয়া সহ একাধিক সংক্রমণে তার অবস্থা জটিল হয়ে উঠেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সাইদুর রহমান বলেন, হাম রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং অপুষ্টির ঝুঁকি বাড়ায়। ফলে আগে থেকেই অসুস্থ শিশুদের জটিলতায় পড়ার আশঙ্কা বেশি থাকে। এমনকি হাম সেরে গেলেও পরবর্তী সময় অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। ঢামেকের শিশুরোগ বিভাগের সহকারী অধ্যাপক এএসএম মাহমুদুজ্জামান বলেন, জন্মের পর পর্যাপ্ত মায়ের দুধ না পেলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এজন্য তারা হামে বেশি আক্রান্ত হয়। তিনি জানান, হাম টিকা 9 ও 15 মাসে দেওয়ার কারণ হল, প্রথম 6 মাস শিশু মায়ের দুধ থেকে প্রাকৃতিক সুরক্ষা পায়। তিনি আরও বলেন, যেসব শিশু আগে খিঁচুনি, ক্যান্সার বা অন্যান্য দীর্ঘমেয়াদী রোগে ভুগেছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে। ফলে হামসহ বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি তাদের ক্ষেত্রে বেশি।